হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও দশম শ্রেণী গণিতের কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। সেই অঙ্কটি আমি তোমাদের এখানে সলভ করে দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাহলে চলো দেখা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক কোনটি সেটা নির্ণয় করতে হবে। আমি দেখো সমাধান করে দিয়েছি যে এখানে তো বার্ষিক চক্রবৃদ্ধিটা দেওয়া নেই, ওইটা নির্ণয় করতে হবে। সেজন্য মনে করি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট। আর প্রশ্নে প্রদত্ত আসল পি সমান বলেছে 121 টাকা, সময় এন সমান বলেছে 2 বছর এবং সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে 144 টাকা। সুতরাং প্রশ্নানুসারে 121 গুণিত উইদিন ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 স্কোয়ার ইন্টু 144 বা এখানে 1 প্লাস আর বাই 100 স্কোয়ার ইকুয়াল টু 144-এর নিচে এই 121টাকে নিচে টেনে নিয়ে এলাম, তাহলে হলো 144 বাই 121। এইবারে 1 প্লাস আর বাই 100 উইদিন ব্র্যাকেট তার স্কোয়ার সমান হচ্ছে, আমরা জানি 144 মানে 12 বর্গ আর 121 মানে 11 বর্গ, সেটাকে উইদিন ব্র্যাকেটের মধ্যে 12 বাই 11 স্কোয়ার করে দিলাম। এবারে উভয় দিক থেকে বাম এবং ডান উভয় দিক থেকে বর্গের আকারে বর্গমূল করে নিলাম, মানে 1 প্লাস আর বাই 100 আর এইটা হবে সমান 12 বাই 11। এবারে আর বাই 100 সমান 12 বাই 11 আর এদিকের বাম দিকের 1টা ডান দিকে নিয়ে গেলাম, হয়ে গেল -1 বা আর বাই 100 সমান হলো লসাগু করে 12 - 11 এবারে এখানে তারপরে এইখানে টেনেছি, এই যে আর বাই 100 সমান 1 বাই 11 বা ক্রস মাল্টিপ্লিকেশন 11 আর সমান হচ্ছে 100 বা আর সমান হচ্ছে 100 বাই 11 সমান 9 পূর্ণ 1-11। ঠিক আছে, আচ্ছা।